আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। নির্বাচনের আগে যে কোনো মূল্যে সরকার হটানোর জন্য মরিয়া বিএনপি। এক দফা দাবি আদায়ে ২৯ অক্টোবর থেকে টানা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলেও কাঙ্ক্ষিত সফলতা পায়নি দলটি। এমন পরিস্থিতিতে সব মান অভিমান ভুলে দীর্ঘদিন মিত্রদের সাথে বিএনপির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এ বিষয়ে দুই দলের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকের পর আসে এমন সিদ্ধান্ত। এছাড়াও ভোটের আগে আন্দোলনকে গতিশীল করতে সরকার বিরোধী সব দলকে এক মঞ্চে আনতে চায় দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা এই দলটি। যদিও আন্দোলনে জামাতের এক হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত মানতে নারাজ যুগপৎ আন্দোলন করা শরিক দলগুলো। সরকারের পদত্যাগ দাবিতে বিরোধী দলগুলোর চলমান আন্দোলনের যুগপৎভাবে মাঠে নামতে যাচ্ছে জামাতে ইসলামী। উভয় দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা এর মধ্যে বৈঠকের মাধ্যমে একসঙ্গে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তবে জামাতের সঙ্গে আন্দোলনের ব্যাপারে বিরোধিতা করছে যুগপথের কয়েকটি শরিক দল। বিএনপি ও জামাতের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, চলমান এক দফা আন্দোলনের সফলতার জন্য রাজধানী বিএনপি জামাতে আঞ্চলিক ভিত্তিতে 15টি সমন্বয় কমিটি গঠন করেছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর 9টি ও দক্ষিণে 6টি। প্রতি কমিটিতে বিএনপির একজন ও জামাতের একজন করে টিম লিডার ও একজন করে সমন্বয়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন নেতারা। জামাতের একজন নায়েবে আমির বলেন, অচিরেই দুই দল একই মঞ্চে আসার ঘোষণা দেবে। এরই মধ্যে বিএনপির সঙ্গে ঢাকা মহানগর সহ সারা দেশে স্থানীয় পর্যায়ে নেতা কর্মীদের কয়েক দফা মতবিনিময় সভা হয়েছে। আন্দোলন সফল করার জন্য সারা দেশে একাধিক টিম ও গঠন করা হয়েছে। যদিও বর্তমানে সরকার বিরোধী আন্দোলনে যুগপথে ছিলেন না জামাত ইসলামী, কিন্তু তারাও দলীয়ভাবে টানা কর্মসূচি পালন করে আসছে। এদিকে পশ্চিমা বিশ্বের মন রক্ষার্থেই জামাতের দূরত্ব কৌশলগত কারণেই বজায় রাখছিল বিএনপি। সংশ্লিষ্টরা বলেছে, 2018 সালের নির্বাচনের পর থেকেই জামাতের সাথে বিএনপির দূরত্ব তৈরি হয়, যা এক পর্যায়ে গড়ায় তাদের বিচ্ছেদ। বিএনপির সঙ্গে জামাতের যে সমস্ত ব্যাপারে ক্ষোভ ছিল তা এখন মিটিয়ে তারা এক মঞ্চে এসে একই সাথে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।